হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনুরিমাস মেকওভার। আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি চলে এসেছি আলিয়া ভাটস মেট কালার লুকের যে আই মেকআপটা ছিল, সেই আই মেকআপটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। দেখুন, আমি প্রথমেই আইব্রোটা ফিল করে নিচ্ছি আইশ্যাডো প্যালেটের একটা ডার্ক ব্রাউন কালার দিয়ে। আমি কোনো জেল পমেট ইউজ করছি না, কেন কি আমার আইব্রো এমনিতেই খুব থিক, তো তাতে খুব আর্টিফিশিয়াল লাগে, তো তার জন্য আমি আইশ্যাডোটা ইউজ করলাম। যাদের আইব্রো খুব পাতলা তারা জেল পমেট ইউজ করতে পারো। দেন আমি কনসিলার দিয়ে আইয়ের ওপরটা কনসিল করে নিচ্ছি অ্যান্ড ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। অবশ্যই ভালো করে ব্লেন্ড করবে যেন কোনো ক্রিস না চলে আসে। বেশি ক্রিম প্রোডাক্ট থাকলে আমাদের ক্রিস এসে যায় আয়ের ওপরে। দেন আমি একটা লাইট পিঙ্ক কালারের আইশ্যাডো ইউজ করছি, একদম এটা লাইট শেড পিঙ্কের। তোমরা ভালো করে খেয়াল করে দেখলে বুঝতে পারবে আলিয়া ভাটের এই লুকটা কিন্তু একদম সিম্পল আই মেকআপ ছিল, একটা জাস্ট ওয়ান কালারের আই মেকআপ। দেন আমি পিঙ্কটা একটু ডার্ক করব, তারপরে পিঙ্ক কালারেরই একটা সিমার অ্যাপ্লাই করব, উপরে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমি একদম ডার্ক ব্রাউন কালার দিয়ে লাইনার করেছি। লাইনারটাও কিন্তু আমি আইশ্যাডো দিয়েই করছি। তো ব্রাউন কালার দিয়ে লাইনারটা করে নেওয়ার পরে আমি লাইনারটাকে একটু পিঙ্ক দিয়ে স্মাজ করে নেব। ভালো করে স্মাজ করে নেওয়ার পর আমি লোয়ার লাইনটা করে নেব। লোয়ার লাইনটাও আমি কাজল ইউজ করব না, পিঙ্ক দিয়ে করব, পিঙ্ক দিয়ে একদম নিউড রাখবো। কিছু ছোট ছোট ট্রিক্স আই মেকআপে আমরা অনেক সময় অ্যাভয়েড করে যাই, ঠিক আছে করব না, এইভাবে অ্যাভয়েড না করে আমরা ছোট ছোট জিনিসগুলো যদি মনে রাখি তাহলে আমাদের আইটা অনেক বেশি এনহ্যান্স করবে মেকআপকে। আর চোখ আমাদের মেকআপে সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট, যেমন লোয়ার লাইনে মাস্কারা অ্যাপ্লাই করা, তারপরে ব্রাউন এরিয়ায় বা ইনার কর্নারে হাইলাইট করা, এই জিনিসগুলো করলে আমাদের চোখ অনেক বেশি সুন্দর লাগে। অনেকটা ক্লোজ থেকেই আপনাদের এই আই মেকআপটা আমি দেখাতে চেষ্টা করেছি। অবশ্যই ভালো লাগলে একটা লাইক